नमस्कार प्रिय दर्शक बंधुरा এই মুহূর্তের সবথেকে বড় খবর আজ থেকে অর্থাৎ 1 জুলাই থেকে বদলে যাচ্ছে দেশের অপরাধ সংক্রান্ত আইন। এতদিন ব্রিটিশ সরকারের তৈরি যে ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি বা সিআরপিসি আইন ছিল, আজ থেকে অর্থাৎ রবিবারের মধ্যরাত রাত্রি 12টার পর থেকে তা বদলে গেল। এই নতুন আইনকে আপনি চিনুন এবং জানুন। উকিলকে সম্পূর্ণ বিশ্বাস করে ঠকবেন কেন? তাছাড়া নাগরিক হিসেবে আপনারও জানা উচিত এই নতুন আইন সারা বিশ্বের কাছে প্রশংসা পেলেও বিরোধীদের ঘুম উড়ে যাচ্ছে এই নতুন আইনের জন্য। ব্রিটিশ সরকারের তৈরি ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির বদলে এই আইন চালু হচ্ছে এবং যে আইন নতুন করে চালু হলো তার নাম বদলে হলো ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস। সেই সঙ্গে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হবে গোটা দেশে। ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিকার 2023 যথাক্রমে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কর্মবিধির কোড এবং ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করবে। এই তিনটি ফৌজদারি আইন কার্যকর করার সঙ্গে সঙ্গে 1 জুলাই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি থানার অফিসার ইনচার্জ দ্বারা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানগুলির লক্ষ্য নতুন আইনের প্রধান বৈশিষ্ট্যকে তুলে ধরা। নতুন ফৌজদারি আইনের উপর দেশব্যাপী কর্মশালা চলছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা। তাদের দ্বারা সংকলিত পুলিশ সংস্থাগুলির তথ্য অনুসারে 1 জুলাই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। নতুন আইনের প্রধান ফোকাসই হল জিরো এফআইআর, অনলাইনে এফআইআর দায়ের, ইলেকট্রনিক মোডের মধ্যে সমন এবং সমস্ত জঘন্য অপরাধ স্থলের বাধ্যতামূলক ভিডিওগ্রাফি। এতদিন আপনারা দেখেছেন সাক্ষীকে যে চিঠি পাঠানো হতো, মাঝপথে কোনো উকিলবাবু সেই চিঠি চেপে দিতেন। এখন আর সেসব হবে না। অনলাইনেই এফআইআর, অনলাইনেই সমন এবং ভিডিওগ্রাফি। নতুন ফৌজদারি আইনের যে বৈশিষ্ট্যগুলো চলুন একবার দেখে নেওয়া যাক। নতুন আইনে 18 বছরের কম বয়সী মহিলাকে ধর্ষণের সাজা হবে সরাসরি মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। কোনো জামিন সে পাবে না। গণধর্ষণের ক্ষেত্রে 20 বছর থেকে আজীবন জেলের সাজার কথা বলা হয়েছে। এমনকি মহিলাদের হার ছিনতাই বা মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনার বিচারের জন্যও রয়েছে নতুন আইন। যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিতার বয়ান তারই বাড়িতে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে নথিবদ্ধ করার কথাও বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। এতদিন ওই নির্যাতিতাকে যেতে হতো ম্যাজিস্ট্রেটের কাছে, এইবারে তার বাড়িতেই কোনো ম্যাজিস্ট্রেট আসবেন এবং তিনি হবেন মহিলা। বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের যদি কোনো অপরাধ ঘটে থাকে 10 বছরের সাজার কথা বলা হয়েছে এই আইনে। এছাড়াও সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের ক্ষেত্রেও আরও কঠোর সাজার কথা উল্লেখ করা হয়েছে নতুন আইনে। নতুন আইন অনুযায়ী ভুক্তভোগীরা আইনি প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করে এফআইআরের একটি বিনামূল্যের কপি পাবেন। আইনের নতুন একটি সংযোজন হলো গ্রেপ্তারের ক্ষেত্রে ব্যক্তি তার পছন্দের একজন ব্যক্তিকে তার পরিস্থিতি সম্পর্কে জানানোর অধিকার পাবেন, যা গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে সাহায্য করবে। এতদিন ছিল পুলিশ কারণে অকারণে ওই অভিযুক্তকে তুলে নিয়ে যেত, যা তার বাড়ির লোকেদেরকে জানানো হতো না। এখন থেকে সে পরিস্থিতি আর তৈরি হবে না। নতুন আইনের অধীনে ভুক্তভোগীরা 90 দিনের মধ্যে তাদের মামলার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট পাবেন। এই নতুন আইনগুলি সমস্ত রাজ্য সরকারকে সাক্ষীদের সুরক্ষা এবং সহযোগিতা নিশ্চিত করতে, আইনি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা বাড়ানোর জন্য একটি সাক্ষী সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করতে বাধ্য করে। অর্থাৎ যারা কোর্টে গিয়ে উইটনেস দেন বা সাক্ষী দেন, এতদিন তাদের কোনো সুরক্ষা ছিল না। নতুন আইনে তাদেরও সুরক্ষার রাস্তা করা হয়েছে। এতদিন এর আগে কোনো ক্যামেরা বা মোবাইলের ক্যামেরার দ্বারা কোনো ঘটনার রেকর্ডিং হলে সেইটা কোর্টে মান্যতা পেত না। কিন্তু নতুন আইনে ভিকটিম, সাক্ষী এবং অভিযুক্তদের সুবিধা দেবে এই ইলেকট্রনিকভাবে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, যা সমগ্র আইনি প্রক্রিয়াকে
আরও মসৃণ করবে। যদিও এই তিনটি আইন যাতে আজ থেকে বলবৎ না হয় সেজন্য দেশের শীর্ষ আদালতে মামলা পেন্ডিং আছে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলো আগেই এগুলো লাগু করার বিরোধিতা করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে দণ্ড সংহিতা বলবৎ করার তারিখ পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন এগুলো নিয়ে আবার একবার রাজ্যসভা এবং লোকসভায় আলোচনার প্রয়োজন। নতুন আইন প্রয়োগের বিরুদ্ধে প্রতিবাদে নামছেন আইনজীবীরাও। তা সত্ত্বেও রবিবার রাত 12টার পর অর্থাৎ 1 জুলাই থেকে লাগু হলো এই নতুন আইন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন রবিবার জানিয়েছেন ইন্ডিয়া ব্লক আজ সংসদে এই নয়া আইনগুলো নিয়ে সরব হবে। ইতিমধ্যে প্রশ্ন হলো নতুন আইন প্রয়োগ করবেন যারা তারা কি প্রস্তুত? নতুন ফৌজদারি আইন চালু হলেও পুরনো আইনগুলি যে একেবারে ব্যবহার হবে না তাও নয়, কারণ দেশের বিভিন্ন আদালত ও থানায় রবিবার পর্যন্ত পেন্ডিং কেসের সংখ্যা প্রায় 4.5 কোটি, যার সবই চলবে পুরনো আইন মোতাবেক। নতুন কোনো অভিযোগ আইপিসি অনুসারে আর দায়ের করা যাবে না। ফলে পুলিশ, আইনজীবী থেকে বিচার বিভাগ সবাইকে নতুন ও পুরনো দুটি আইনই মাথায় রাখতে হবে। কলকাতা পুলিশের এক কর্তার বক্তব্য, নিচুতলার পুলিশ কর্মীদের নতুন আইন নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, তবে আইনের বাস্তবে প্রয়োগ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয় বিষয়টা কতটা জটিল হতে চলেছে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।